হুনাইনের যুদ্ধের কথা বলি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হুযায়ফা রে, বিয়ে করার তোমার সময় হলো না, একটু বিয়ে করে নাও। রাসূল যখন বলেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন, নতুন বিয়ে হলো, বাসর ঘরে যাবেন, দুপুরবেলা বিয়ে হয়েছে, সন্ধ্যার পরে বাসর ঘরে হবে। এমন সময় রাসূলের চিঠি এলো, হুযায়ফা, হুনাইনের যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে, তুমি কি রাজি আছো? আল্লাহর নবী যখন কোনো অর্ডার করি, আল্লাহর নবীর সাহাবীরা এমন ছিলেন, এমন সক্রিয় ছিলেন, এমন সচেতন ছিলেন, এতটুকু এদিক সেদিক করতেন না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমরা আল্লাহর আনুগত্য করি, রাসূলের আনুগত্য করি। উলিল আমর আনুগত্য যদি চলে আসে, কখনো সাহাবীদের মতো ভূমিকা যদি না থাকে, তখন যদি গড়িমসি করে বলি, একটু সময় দেন, নেতৃত্ব আপনাকে মানি, আপনি যখন ডাক দিচ্ছেন একটু কিছুক্ষণ পরে এসে বিভিন্ন ঝামেলা দেখায় দেরি করি, এটা কখনো সঠিক। আল্লাহর নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি যখন অর্ডার করেছেন, বাসর ঘরকে আমি তালাক দিলাম, বাসর ঘরকে প্রত্যাখ্যান করলাম, বাদ দিলাম, স্ত্রীর সঙ্গে ভালোবাসার বিনিময় হলো না, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীকে কোন রকম সালাম দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে রাসূলের দরবারে। আল্লাহর নবীর কাছে 3 দিন পর্যন্ত হুযায়ফা রেখে দিলেন, হুযায়ফাকে রেখে দিলেন। এই 3 দিন প্রত্যেকটা দিন স্ত্রীর কাছ থেকে প্রত্যেক দিন যখন চিঠিগুলো আসে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সুন্দর চিঠিগুলো, স্ত্রীর নতুন হাতের লেখা, নতুন বিয়ে করেছেন, ভালোবাসা অন্তরের ভিতরে আছে, সেই ভালোবাসা নিয়ে যখন চিঠিগুলো লেখে, আর এইদিকে বিরহ বেদনার সাথে সঙ্গী করে নিয়ে, বিরহ বেদনা বুকের মধ্যে চাপা দিয়া ওই স্ত্রীর সুন্দর হাতের লেখার সেই চিঠিগুলো আবেগ আপ্লুত ভরে আবেগের সাথে যখন পড়ে, আপনি চোখের পানিগুলো যখন চলে যায়, চোখ দিয়ে দরদর করে পড়ে, আল্লাহর নবী দেখে ফেলে দিলেন। আর রাসূল বলছেন, হুযায়ফা রে, কার চিঠিগুলো তুমি এত আবেগের সাথে পড়ো আর চোখের পানি ফেলে ফেলে কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, কি আমি নতুন বিবাহ করেছি, স্ত্রী প্রত্যেক দিন আমার কাছে চিঠি লেখে, আপনার কাছে 3 দিন পর্যন্ত অবস্থান করছে, স্ত্রীর যখন চিঠি আমার কাছে আসে, সেই চিঠিগুলো আমি পড়ি, চোখের পানি ফেলে ফেলে আমি কাঁদি হুজুর গো। কারণ হলো, আমার স্ত্রী এমন ভাবে আবেগের সাথে চিঠি লেখে যে ভালো মতো বলেও আসতে পারি নাই, সালামটাও ঠিক মতো দিয়ে সুন্দর করে বিদায় নিয়ে জিহাদের ময়দানে যাব, সেটাও আমি ভালো মতো বলে আসতে পারি নাই। জোরে বলা যাবে কি মারহাবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা রে, স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো ভালোভাবে, আমি ছুটি দিয়ে দিলাম তোমাকে, চলে যাও বাড়িতে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, স্ত্রীর কাছে গিয়া সুন্দর করে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য রিক্রুট করেছেন, আমি প্রস্তুতি নিয়েছি, তোমার সঙ্গে বিয়ে হয়েছে, দাম্পত্য জীবন আমার শুরু হলো না, আমার প্রতি কোনো দাবি রেখো না, মেহেরবানি করে আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। বিবি বলে, প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানের জন্য সিলেক্ট করেছেন, আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না, সুতরাং আমি আল্লাহর হস্তে আপনাকে ছেড়ে দিলাম, আপনি চলে যান। স্ত্রীকে সুন্দর করে সালাম দিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুন্দর করে রাসূলের দরবারে চলে গেলেন, মাথার মধ্যে লৌহবর্ম, মাথার মধ্যে হেলমেট পরলেন, লোহার পোশাক যখন দেহের মধ্যে পরলেন, হাতের মধ্যে তলোয়ার উঁচু করলেন, আর এক হাতে ইসলামের ঝান্ডা নিয়ে হুনাইনের যুদ্ধের ময়দানে চলে গেলেন, বীর বিক্রমে লড়াই করলেন। যে সেই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লড়াই করছিলেন, এই লড়াইয়ের ময়দানে একজন কাফের এসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দুনিয়া থেকে বিদায় করার জন্য তলোয়ার দিয়ে যখন আঘাত করেছে, সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বরাবর আঘাত করার কারণে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুধা পান করে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতি মেহমান হয়ে গেছেন, এইদিকে হুযায়ফার সংবাদ আল্লাহ নবীর কাছে চলে এসেছে। আল্লাহ রাসূলের কাছে সংবাদ চলে আসার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবাদ আসার কারণে আল্লাহ নবী আফসোস করছেন, আল্লাহ তাআলা হুযায়ফার জন্য আফসোস, নতুন বিবাহ করলো, নারীর সাথে সে পেল না, নারীর সঙ্গে দাম্পত্য জীবন তার হলো না, দুপুরবেলা বিয়ে হলো, বিকেল বেলা তাকে আমি নিয়ে এসেছি, 3 দিন পর্যন্ত আমার কাছে রেখেছি, স্ত্রীর সঙ্গে বাসর ঘর পর্যন্ত হয় নাই। আফসোস লাগে হুযায়ফার জন্য, এত স্যাক্রিফাইস, এত ত্যাগ করেছে, একমাত্র কেবলমাত্র দ্বীন কায়েমের আন্দোলনের সক্রিয় ভূমিকা
পালন করার জন্য। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আফসোস করবেন না হুযায়ফার জন্য। হুযায়ফা দিন কায়েমের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার জন্য স্ত্রীকে ফালায়া রেখে যখন নারীর সাথ স্ত্রীর সেই মহব্বত ভালোবাসা ত্যাগ করে জিহাদের ময়দানে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুযায়ফার প্রতি এত সন্তুষ্ট হয়েছেন, যাতে করে অসংখ্য হুর আর গেলমান দিয়া হযরতে হুযায়ফার রূহটাকে আল্লাহ বরণ করে নিয়েছেন জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ তাআলা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, খোদা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন। জানমালের ক্ষয়ক্ষতি, সম্পদের ক্ষয়ক্ষতি, ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করতে চেয়েছে আল্লাহ। এখানে জিহাদের ময়দানে জীবনের পরীক্ষা নিয়েছেন হুযায়ফার, আর জিহাদের ময়দানে জীবনের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান পাবনা অঞ্চলের প্রিয় ভাইয়েরা, যদি এমনি করি হুযায়ফার মতো করে স্ত্রীর মহব্বত ত্যাগ করে ফালায় দিয়া জিহাদের ময়দানে গিয়ে যদি রক্ত দিতে হয়, স্বৈরাচার পতনের আন্দোলন যদি আবারও করতে হয় আগামী বছর ডিসেম্বরে অথবা আগামী বছরের যে কোনো সময়, সেই পতনের আন্দোলনে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আবারও যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তবু একচুল পরিমাণ পিছপা হবে না। হুযায়ফার মতো ভূমিকা পালন করবে এই পাবনা অঞ্চলের কারা কারা? দুখানা হাত কি আল্লাহর দরবারে দেখিয়ে দেওয়া যায়?